বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা জানেন লোকসভা নির্বাচনের আমার মনে হয় না আর বেশি দিন বাকি রয়েছে, আর সব কটি রাজনৈতিক দল গুটি সাজানো শুরু করে দিয়েছে লোকসভা নির্বাচনকে ঘিরে। কোন দল কটা আসন পাবে অনেক সমীক্ষা আপনারা দেখেছেন। বামেদের ইনসাফ যাত্রা, অন্যতম একটা ইনসাফ যাত্রা আমি বলবো। বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ার পক্ষে যথেষ্ট ছিল এই ইনসাফ যাত্রা। আর মীনাক্ষী মুখকে যেভাবে সামনে এনেছে, মানুষ যেভাবে পছন্দ করেছে, এটা আমি বলবো বামেদের কাছে একটা প্লাস পয়েন্ট। বন্ধুরা, এবার লোকসভা নির্বাচনে রাজ্যের বাম সংগঠন কি কোনো চিন্তা ভাবনা করছে কাকে কাকে প্রার্থী বানাতে পারে লোকসভা নির্বাচনের জন্য? আমি বলছি যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদের কথা। আপনারা দেখেছেন মীনাক্ষী মুখার্জি যেভাবে সামনে এসেছে, আরও অনেক নতুন মুখ সামনে এসেছে। আমার মনে হয় তাদেরকে সুযোগ দেওয়া উচিত এবং লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত। দেখুন, বাম সংগঠন নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে কাকে কাকে লোকসভা নির্বাচনের প্রার্থী বানানো যায়। তবে আমার কিছু নাম রয়েছে, আপনাদের কাছেও পেশ করব। আপনারাও যদি কিছু মতামত দিতে চান অবশ্যই দেবেন। আমার মনে হয় এই 13 জন ইয়াংস্টার, এই 13 জন ইয়াং লড়াকু নেতাকে অবশ্যই লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত। চলুন আজকে এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথম নাম যার করব আপনারা সকলেই জানেন, ডিওয়াইএফআই ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি। ইনসাফ যাত্রা যেভাবে সফল হয়েছে, মীনাক্ষী মুখার্জি তার অন্যতম মুখ এবং আপনারা জানেন মানুষের মধ্যে একটা সাড়া পড়ে গিয়েছে। তাই নো ডাউট এবার লোকসভা নির্বাচনে আমার মনে হয় বামেরা মীনাক্ষী মুখার্জিকে লোকসভা নির্বাচনের টিকিট দেবেন। দ্বিতীয় নামটি যার করব, এসএফআই রাজ্য সম্পাদক। বুঝতে পেরে গেছেন আপনারা, সৃজন ভট্টাচার্য। আমার মনে হয় এই নতুন মুখ, উনি কিন্তু এসএফআই মানে ছাত্র সংগঠনকে দারুণভাবে শক্তিশালী করেছে। আপনারা যদি দেখেন বিগত 2 বছরে উনি দারুণ খেটেছেন। প্রায় 2 লক্ষের ওপরে নতুন স্টুডেন্ট এসএফআই জয়েন করেছে। এটা বামেদের বড় প্রাপ্তি। আমার মনে হয় এসএফআই সম্পাদক হিসাবে, রাজ্য সম্পাদক হিসাবে সৃজন ভট্টাচার্য দারুণ কাজ করেছে। বাম সংগঠনকে একদিকে শক্তিশালী করার কাজটা উনি করে গেছেন। তাই আমার মনে হয় সৃজন ভট্টাচার্যকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত। তৃতীয় নম্বরে অবশ্যই আমি বলবো প্রতীকুর রহমান, এসএফআই সভাপতি। সৃজন ভট্টাচার্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আপনারা দেখেছেন ওনার লড়াকু মনোভাব, আপনারা শুনেছেন ওনার চাঁচা ছোলা ভাষায় কিভাবে বিরোধীদের আক্রমণ করেন। লজিক রয়েছে প্রতি কটা কথায়। তাই আমার মনে হয় এই প্রতীকুর রহমানকে এবারে টিকিট দেওয়া উচিত। চতুর্থ নামটি যেটা বলবো, দেখুন এবার ইনসাফ যাত্রা আপনারা দেখেছেন, মীনাক্ষী মুখার্জির সাথে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। উনি মুর্শিদাবাদের ছেলে। আর ইনসাফ যাত্রাকে সফল করার পেছনে ওনার হাত অনস্বীকার্য। মীনাক্ষী মুখার্জির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। আর এই লড়াকু নেতাকে অবশ্যই এবার লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত। 5 নম্বর দীপশিতা ধর। আপনারা জানেন অল ইন্ডিয়া এসএফআই এর সঙ্গে যুক্ত রয়েছেন। ওনার জনপ্রিয়তা কোনো অংশে কম নেই। ওনার বক্তৃতা অনেকেই শুনেছেন, দারুণ বক্তৃতা দেন আর লজিক রয়েছে প্রতি কটা কথায়। আর এই ইয়াং লিডারকে এবারে সুযোগ দেওয়া উচিত, লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত। 6 নম্বরে আমি যাকে দেখতে চাইবো লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে, ঐশী ঘোষ। আপনারা জানেন অল ইন্ডিয়া এসএফআই এর সঙ্গে ইনিও যুক্ত রয়েছেন। ইনি বিভিন্ন জায়গায় সভাতে যান, অল ইন্ডিয়া বেসিস কাজ করেন। বাম সংগঠনকে শক্তিশালী করার পেছনে, এসএফআই সংগঠনকে শক্তিশালী করার পেছনে এনার হাত অস্বীকার করা যায় না। ওনাকে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, বারাসাতে দেখেছেন, যাদবপুরে দেখেছেন। লড়াকু একজন নেত্রী। আমার মনে হয় ঐশী ঘোষকেও এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত। 7 নম্বরে আমি যার নাম করব, আমিও এনাকে প্রার্থী হিসাবে দেখতে চাই, পৃথা তা। ইনি এসএফআই এর সঙ্গে যুক্ত রয়েছেন, অল ইন্ডিয়া বেসিস কাজ করেন, দারুণ লড়াকু নেত্রী একজন। আমার মনে হয় পৃথা তাকেও টিকিট দেওয়া উচিত লোকসভা নির্বাচনে। 8 নম্বরে আমি যাকে দেখতে চাইবো প্রার্থী হিসাবে, সাদ্দাম আলী, খড়গপুরের ছেলে, দারুণ কাজ করছেন। কিন্তু উনি ডিওয়াইএফআই সংগঠনকে শক্তিশালী করার জন্য দারুণ কাজ করছে কিন্তু ওই এরিয়াতে। আপনারা জানেন গতবারে উনি প্রার্থী হয়েছিলেন, মানে উনি 2021-এ বিধানসভার প্রার্থী হয়েছিলেন। এই সাদ্দাম আলীকে আমি দেখতে চাই লোকসভা নির্বাচনের টিকিট বামেরা এনাকে দিক।
উনি এবারে লড়ুক। এই নতুন লিডারদের এবারে তুলে আনা উচিত আমার মনে হয়। 9 নম্বরে সায়ন ব্যানার্জি। দেখুন, ইয়াং একজন লিডার এবং বাম আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। উনি কোর্টেও যেমন লড়ছেন, মাঠেও তেমন লড়ছেন। আপনারা দেখেছেন বারুইপুর থেকে শুরু করে, জয়নগর থেকে শুরু করে উনি দাপিয়ে বেড়াচ্ছেন। ওনার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। এবারে আপনারা দেখেছেন জয়নগরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কতজন বাম কর্মীর ঘর পুড়ে গিয়েছিল, উনি কিন্তু ওই এরিয়াতে ত্রাণ নিয়ে গিয়েছেন, দারুণভাবে কাজ করেছেন, পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছেন। তাই আমি সায়ন ব্যানার্জিকে এবারে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে দেখতে চাই। 10 নম্বরে আমি যার নাম করব আপনারা সকলেই জানেন। দারুণভাবে যুক্তি দিয়ে কথা বলেন উনি। ওনার যুক্তির কাছে অন্য কোনো রাজনৈতিক নেতা টেক পায় না, শতরূপ ঘোষ। শতরূপ ঘোষকে অবশ্যই টিকিট দেওয়া উচিত। ইয়াং একজন লিডার, ভালো লড়াকু লিডার, চোখে চোখ রেখে কথা বলতে পারেন, আর এনাকে টিকিট দেবে আশা করা যায়। আর আমি এনাকে দেখতে চাইছি এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে। 11 নম্বরে আমি যাকে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে দেখতে চাইব, পরিতোষ পাটনায়ক। হলদিয়ার ছেলে, লড়াকু ছেলে। ওনার বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন। আর উনি বাম সংগঠনকে শক্তিশালী করার জন্য ওই এরিয়াতে দারুণভাবে কাজ করছেন। আমার মনে হয় পরিতোষ পাটনায়ককে এবারে লোকসভা নির্বাচনের প্রার্থী করা উচিত। 12 নম্বরে আমি যাকে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে দেখতে চাইব, কলতান দাশগুপ্ত। এবারে আপনারা দেখেছেন ইনসাফ যাত্রাতে পায়ে হেঁটেছেন। উনি দারুণ একজন লড়াকু নেতা, ইয়াং নেতা। এরকম ইয়াং নেতাকে দরকার আগামী দিনে। তাই কলতান দাশগুপ্তকে এবারে আমি লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে দেখতে চাই। আর 13 নম্বরে যাকে আমি দেখতে চাইব, প্রাক্তন ডিওয়াইএফআই সভাপতি সায়নদীপ মিত্র। এই সায়নদীপ মিত্র কিন্তু দারুণ একজন নেতা। তাই আমি এই সায়নদীপ মিত্রকে এবারে আমি লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে দেখতে চাই। দেখুন, আপনারা যদি আরো কোনো নাম সাজেস্ট করতে চান অবশ্যই সাজেস্ট করতে পারেন। আমি আর একটা ভিডিওতে বলেছি 4 জন অ্যাডভোকেটের কথা, আইনজীবীর কথা, তাদেরকেও লোকসভা নির্বাচনের প্রার্থী করা উচিত। যেমন এখানেও যার নাম করেছি সায়ন ব্যানার্জি, সব্যসাচী চ্যাটার্জি, ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই 4 জনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছি এই 4 জন আইনজীবীকে এবারে দাঁড় করানো উচিত, লোকসভা নির্বাচনে প্রার্থী করা উচিত, টিকিট দেওয়া উচিত। তাছাড়া আপনারা যদি মনে করেন আরও কিছু নাম সাজেস্ট করবেন অবশ্যই সাজেস্ট করতে পারেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না, আর লাইক অবশ্যই করবেন। ভালো থাকবেন। আজকের আমাদের এই অভিযানের মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে লাল ছিলাম। লোকে বলছে যে এত গরমে ছাত্র যুবরা অভিযান কেন করছে।